হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ওয়ান মোর নিউ ব্লগ। প্রতি বছরই অগ্রহায়ণ মাসে নতুন চাল উঠলে তবেই তো নবান্ন হয়। এই বছরেও নবান্ন উৎসব বেশ মজাতেই পালন করলাম। অনেক সকাল থেকে রান্না বান্না শুরু হয়েছে। এখানে অলরেডি অর্ধেক রান্না হয়ে গেছে। শাক চচ্চড়ি, 5 রকম ভাজা। এবারে ভাজাভুজি একটু কমই করা হয়েছে কারণ সবাই ভাজাভুজি খেতে চায় না। বড়ি দিয়ে সবজির টক আর ওই 1-2 পদ মতো রান্না বাকি আছে, সেগুলো হলেই আজকের মতো রান্না বান্না কমপ্লিট। টেস্টি ভালো। তুই দুদিন ছাড়া ছাড়া আমাদেরকে দেখছিস আর তুই চিনতে পারছিস না। নবান্ন মুখ দেখবে না চামচ দেখবে। এই যো খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। মিষ্টি খেতে যাও। হ্যাঁ, ওটা মিষ্টি খেতে যাবো। আজকে তো সবারই সকাল সকাল স্নান কমপ্লিট হয়ে গেছে। সবাই মিলে একসাথে বসলাম নবান্ন খেতে। আর হ্যাঁ, নবান্ন খেতে বসলেই একটা সেলফি তো মাস্ট তোলা হবেই। তবে এই বছরে এক্সট্রা পাওনা হচ্ছে ছোটদি আর রাহি এসেছে। একটু আগেই এসেছে, তাই খুব একটা কান্নাকাটি করছে না, কিন্তু যখনই বুঝতে পেরে যাবে যে কার কোলে বসে আছে তখনই ওনার কান্নাকাটি শুরু হয়ে যায়। আবার আপনি যাকে ফোন করছেন তিনি নবান্ন খেতে ব্যস্ত আছেন। कृपया बाद में कॉल करिए। बाद में कॉल करें? हाँ, आप नहीं आए, अब आया नहीं है। आप आजना जी না না, এমনিতে হবে না, টিভিতে দেখবে, বড় পর্দায় দেখে। অতটাই তো, অতটা একা একা খেয়েছে, আমাদের কাউকে খাওয়ায়নি। আরে দুজনের আছে, ওই জন্য অত বড়। এদিকে একটু তাকা। না না, হাত পেয়ে গেছে, ও আর টানছে না, এই কারণে যদি আবার কপালে ঢুকে যায়। হে ভগবান, কোথায় যাবে? ময়রা পুকুর পাড় দেখিনি আমি নতুন তো এখানে নাকি। এই পরে কে ময়রা ওই পুকুরে যেতে বলেছি, রেকর্ড হচ্ছে তো। চুড়িদারটা পরো, চলো। এই দেখো ঠাকুর এনার্জি পেয়েছে। চলো সবাই যাই। চলো, মা একা একা রান্না করবে, মাকেও নিয়ে যাই। মাকে মারছে, মাকে বাঁচা, মাকে বাঁচা। ড্রাগন ও এবার সবাইকে খাওয়াচ্ছে। ভালো লাগে না, খাওয়াটা ভালো, ভালো খেতে। ভালো খেতে না, খাবে না। খেয়েছো তুমি? কালকে খেয়েছি, আমারও ভালো লাগে। নিল মুখে অল্প একটা বীজ। টেস্টি টেস্টি। ফল প্রেমী, কলা প্রেমী। খাই। এই যে এই তো না চটি বড় ফ্রুট লাভার। হ্যাঁ যাচ্ছি, ওকে খাইনি। দাঁড়া না, খেয়ে নে রে তোর। হা করো, হা করো, হা করো। আর খাবে না, আর খাবে না, আর খাবে না। হাতে করে নিয়ে খাবে। ধরো ধরো ধরো। ফেলে দেবে তো, নিতে পারবে। তো খাচ্ছিস তুই? স্লিপ কাটছে না। এই নাও নাও। বাবা বাবা বাবা, কি সুন্দর। হাতে করে খাবে। খুব ভালো, ভালো করে খাওয়া শেখাবি একদম। ড্রাগনটাও খাবে, ও হাতেই বন্ধ করে দাও। ওকে হাতে দিয়ে দেওয়া হয়। আমরা সদল বল মিলে এখন যাচ্ছি ময়রা পুকুর পাড়ে পুকুরটা দেখতে। তো ওই পুকুরটা আমার দেখা হয়নি। একদিন ঠাকুমার সঙ্গে গল্প করেছিলাম যে ময়রা পুকুর পাড়ের গল্প যেহেতু শুনি, পুকুরটা কোথায়। তো ওই জন্য আজকে দিদি আছে, ছোটদি আছে, সবাই মিলে একসঙ্গে যাচ্ছি ময়রা পুকুর পাড় দেখতে। পুকুর দেখতে এসেছি, বাট পুকুর কম, জঙ্গল বেশি দেখতে পাচ্ছি। যাই হোক, এই হলো ময়রা পুকুর পাড়। চলো সামনে। আর কোথায় কি আছে দেখি। ঘুচু, তোমাকে তোমার মা যা সোয়েটার পরিয়েছে মনে হচ্ছে আমরা এখনই কাশ্মীর চলে যাব।
তাই না? কাশ্মীর গেলে আরো মোটা, আরো আরো ফুলে যাবে সোয়েটারে। পুকুর পাড় ঘুরতে এসে এই দেখো ঠাকুর নিয়েছে লাল করবির ডাল আর আকন্দ ফুল। আমরা এইসব কালেক্ট করতে করতে যাচ্ছি। আকন্দ প্রচুর হয়ে যাবে, হ্যাঁ জঙ্গল হয়ে যাবে পুরো। আবার ফুল তুলছে, খালি ফুলই তুলছে। এই এগুলো আটা আছে, হাত নষ্ট হয়ে যাবে। পুকুরে সব বুঝেই গেছে, পুকুরের অস্তিত্ব আর কিছু নাই, ডোবা হয়ে গেছে। দেখছো দেখো কিরম, এই খুব দুষ্টু। হ্যাঁ ও নাকি ঘুমোবে, সেটাই তো বলছি, ব্যাস হয়ে গেল, ঝেড়ে মেরে উঠে পড়েছে। জল খাও, এনাও ধরো ধরো, আমিও খাচ্ছি, এনা মা জল খা, এনাও খাও, তুমিও খাও খাও। ওটা কি তোমার সেফ জোন যে তুমি ওখান থেকে খালি মুখ বাড়াচ্ছে, মাথা ঠোকে না জানো? শোনো, আজ আমাদের বাড়িতে ননদের ছড়াছড়ি, একটা দুটো না, তিনখানা ননদ এসছে। রানী আসার সঙ্গে সঙ্গেই সঙ্গী পেয়ে গেছে সোনুকে, দুজনা মিলে দোলনায় দুলতে চলে গেছিল। রোদের মধ্যে আমরা সবাই এখন বসলাম গল্প করতে। তার মানে সত্যি কথাই বেরোচ্ছে, কারোর দেরিতে পারে, কারো তাড়াতাড়ি। ওটা কিচ্ছু হবে না, দাঁতটা পড়বে, ওটা সমান হয়ে যাবে। আমার ভাইপোরও তাই হয়েছে, হ্যাঁ ওটা অটোমেটিক হয়ে যাবে। কোলে নেই বুনিকে, কোলে নিতে পারবি না? এক ঘুম দেয়া হয়ে গেল, কিন্তু এখনো খাওয়া হয়নি। তাই না বলে তুমি আমাদের সঙ্গে খেতে বসবে তো? হ্যাঁ হ্যাঁ, ধর ধর ধর। ও নিতে চাইনি, আমরাই নিতে বললাম। কটকটি আসতে যায় না ও, আর মাকে দেখলেই কাঁদবে। দেখো না, কে দেখছে দেখো, মাকে দেখছে দেখো, এই দেখো দেখো, টাটা। দাঁড়াও, এই তো শুরু, দিয়ে কি করে বাজায়। নবান্ন খেতে খেতে তো বেলা হয়ে যায়, তাই লাঞ্চ করতেও দেরি হয়ে যায়। আগে রাহিকে খাইয়ে নেওয়া হলো, তারপরে আমরা সবাই একে একে বসলাম লাঞ্চ করতে। আজকের মেনুতে আছে ভাত, 5 রকম ভাজা, শাক চচ্চড়ি, ফুলকপি আলুর তরকারি, মাছের ঝাল, সবজির টক আর খেজুর গুড়ের পায়েস। হ্যাঁ, আসছে বছর আবার দেখা হবে, এবছরে আর দেখা হবে না। টাটা। হ্যাঁ, ওটা ঠিক করে ধরবে, কিন্তু রাস্তা খারাপ। ওই ব্যাগটা, এই ব্যাগটা আমার পিঠে লাগছে, আস্তে আস্তে যাবে বাড়ির গাড়ি। টাটা। কিরে কোনো মিল পাও? না না, একদমই নেই। ও তোমার মতো আর দিদি বাপির মতো, সোনু মায়ের মতো হয়েছে ওর। কই রে, তোর মা কোথায় গেল? না, তোমার চোখ মুখ সবই মায়ের মতো। মা 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 বলেছিল, আরে তুই মায়ের সঙ্গে যাবি রে, তোকে কেউ রাখবে না।
আবার আসবে। না না, ড্রাইভারের পিছন দিকে বসো। বাড়ি গিয়ে ফোন করে দিও, বাড়ি পৌঁছে ফোন করে। A few moments later. আমাদের বাড়িতে আসবে গেস্ট, তার জন্য বড়মশাই এত মিষ্টি নিয়ে এসছে, পুরো ধোঁয়া ওঠা গরম রসগোল্লা নিয়ে এসছে, গরম গরম সিঙ্গারা নিয়ে এসছে, যেখানে অলরেডি আধা খাওয়া হয়ে গেছে। অনেকদিন ধরেই ইচ্ছা ছিল আমাদের ঘরে একটা ফটো ফ্রেম লাগাবো, মানে বিয়ের যা যা ফটো আছে সেই সব কিছু কোলাজ করে একটা লাগানোর। অলমোস্ট বিয়ের 2 বছর হতে যাচ্ছে, ফাইনালি এত দিনে আমার ইচ্ছাটা পূরণ হয়েছে। তো এই ফটো ফ্রেমটা দেওয়ার জন্যই এসেছিল আজকে মন্দি। এখানে আমাদের বিয়ের সমস্ত ফটো রয়েছে, তো এটা তো দেখে বুঝতেই পারছো বিয়ের ফটো, রিসেপশনের ফটো, এটা রিসেপশনের রাতের একটা ফটো, আর 2 দিনের প্রি ওয়েডিং এর 2টো ফটো এখানে দেওয়া রয়েছে। তো আমার ফটো ফ্রেমটা দারুণ পছন্দ হয়েছে, ইভেন হ্যাঁ ফ্রেমটা দেখতেও বেশ সুন্দর। এখন কোথায় লাগাবো সেটা ডিসাইড করা হয়নি, দেখা যাক কোথায় লাগানো হয়, বাট ফটো ফ্রেমটা আমার দারুণ পছন্দ হয়েছে। এই জন্যই হয়তো বলে সবর কা ফল মিঠা হতা হ্যায়। আমরা এখন দেখছি এই ফটো ফ্রেমটা কোথায় লাগালে বেশি ভালো লাগবে। ওখানে না, আর একটু মিডিলে বলছিলাম আমি, আর একটু মাঝখানে, আরো ডান দিকে, আর একটু ওই ডান দিক করেই হবে ধরো। এখানটাতেই বলছিলাম, তোমাকে দেখতে হবে কেমন লাগছে, কিন্তু এই ব্লু কালারের লাইটটা পড়লে বেশ ভালোই লাগছে। আর একবার দেখো এখানটাতে আমি ধরছি, তুমি একবার দেখো যে কেমন লাগছে, আর একটু উপরে হবে ধরো। চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কমেন্টে জানিও ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। কাল আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সো চলো ফাইনালি আজকের মতো টাটা, বাই।